যতই ষড়যন্ত্র করো বনের রাজা সিংহের সাথে পারবা না ভাই। তার প্রমাণ হলো বর্তমান সিনেপ্লেক্সের শো সংখ্যা, যেখানে বরবাদ পেয়েছে 40টা, জঙ্গলি পেয়েছে 23টা, আর দাগি দাগি তোমাদের পেয়েছে 18টা। যেখানে নেক্সট সুপারস্টার সিয়ামের সাথেই পেরে উঠতে পারতেছো না, আর সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের সঙ্গে টক্কর দিতে চাও তোমরা। তোমাদের হিসুকে বলে দিও, এই রাজা 25 বছর ধরে যে যুদ্ধ করে আজ সিংহাসনে বসে রাজত্ব করতেছে, সেই স্থানে জীবনে আসতে পারবে নাকি। আর হ্যাঁ, মেগাস্টার শাকিব খান তো অনেক সিনেমা করেছে তাই না, ঈদ ছাড়াও সিনেমা মুক্তি দিয়েছিল একাধিক হলে। আর তোমাদের হিসুকে বলে দিও তো যে শাকিব খান ছাড়া ঈদের বাইরে একটা সিনেমা রিলিজ করে দেখাতে। আমি বুঝলাম যে তোমাদের হিসু অনেক বড় অভিনেতা হয়েছে, অনেক বড় স্টারডমও হয়েছে, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম, তাহলে একটা সিনেমা ঈদের বাইরে ভাই রিলিজ করে দেখাইতে বলিস তো হিসুকে। একটা কথা কি, অহংকার, হিংসা আর কটক্ষ করে শিল্পীদেরকে যদি অপমান করে, সে জীবনে কোনোদিন শিল্পী হতে পারবে না। শাকিব খানকে নিয়ে কটক্ষ করে কথা বলেছিল তোমাদের হিসু, কথাটা কি মনে আছে? তোমাদের কাছে আমার প্রশ্ন, শাকিব খান কি আজ পর্যন্ত কোনোদিন হিসুকে নিয়ে কোনো রকম কোনো কটক্ষমূলক কথা বলেছিল? তাহলে তোমাদের বাপ হিসু কেন শাকিব খানকে নিয়ে কটক্ষমূলক কথা বললো? এই অধিকার ওর কোন বাপ দিয়েছে? প্রশ্নের উত্তর দিয়ে যা। তোরা মনে রাখিস, মেগাস্টারকে অপমান করা হয়েছিল। হিসু জীবনের সবচেয়ে বড় ভুল হলো এইটাই। এই ভুলের কারণে বা ইচ্ছাকৃতভাবে করার ফলে ওর আজীবন এই পাপের ভোগ বইতে হবে। যেমন অভিনেতা, মডেল, তেমনি তাদের ভক্ত। কই তোদের বাপ কি কোরবানির ঈদে শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে পারবে? কোরবানির ঈদে কি কোনো সিনেমা নিয়ে আসবে রে? আরে হিসুর টোকাইরা, জীবনে দেখেছিস একটা সিনেমা রিলিজের আগে অন্য সিনেমার অফিসিয়াল পোস্টার মুক্তি পায়? জানি জীবনে তোরা ভালো হবি না, তবে এই নোংরামও চালিয়ে যা। তোদের কারণে তোদের হিসু ধুয়ে মুছে নর্দমায় চলে যাবে। কথাগুলো মনে রাখিস, আর ভালো হলে ভালো হয়ে যাবি।